আজকে আমি আপনাদেরকে শেখাবো আয়াতুল কুরসি 7 বার পাঠ করে শুকনো মরিচে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আয়াতুল কুরসি 7 বার পাঠ করে শুকনো মরিচে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, একটু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন, তারপর আমি বলে দেব এভাবে শুকনো মরিচের উপর আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে সেই শুকনো মরিচ কিভাবে ব্যবহার করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন কিভাবে আপনি আমলটি করবেন সেটা শুরুতেই জেনে নেওয়া যাক। তো যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার কাছে কয়েকটি শুকনো মরিচ রাখবেন, 5-7টি শুকনো মরিচ আপনার কাছে রাখবেন, আর সেই শুকনো মরিচ রেখে আপনি ডেকে রাখবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথা উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মরিচ থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার একটি আয়াত, এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসির আমল যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, সেই শুদ্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে আয়াতুল কুরসি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে শুকনো মরিচ থাকবে এর মধ্যে রেখে দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم পাঠ করা শেষ আবার একটি ফু সে মরিচের মধ্যে দিবেন তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি পাঠ করার শেষ আবার একটু এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফু এই শুকনো মরিচের মধ্যে আপনি দিবেন সর্বশেষ আপনি কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 3বার তারপরে 2টি ফু সেই মরিচের মধ্যে দিবেন এই মরিচগুলো কিন্তু দেখে রাখবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে মোট 9টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল এখন আপনি কি করবেন এই মরিচ কিভাবে ব্যবহার করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একেবারে অবাক হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলবো এই মরিচ আপনি কেমন করে ব্যবহার করবেন এই যে মরিচ আপনি পড়লেন এই মরিচের সাথে একটু আগুনের আংটা রাখবেন একেবারে ডাইরেক্ট আগুন আপনি রাখবেন আগুনের আংটা যেন আস্তে আস্তে জ্বলে আর আস্তে আস্তে যেন ওর থেকে ধোঁয়া উঠে এর থেকে গন্ধ বের হয় এই গন্ধ দিয়ে আপনি কি করবেন এই গন্ধ আপনি নাকের কাছে নেবেন কার নাকের কাছে যাকে জিনে ধরছে জিন শয়তান ধরছে কোনোভাবেই জিন শয়তান তার থেকে দূর হয় না তো তার উপর ভর করছে আপনি যত চিকিৎসা করছেন কাজ হয় নাই তার থেকে যায় না আপনি এভাবে আয়াতুল কুরসি 7বার পাঠ করুন মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আয়াতুল কুরসি 7বার পাঠ করে এই মরিচের উপর ফু দিয়ে সেই মরিচের মধ্যে আগুনের আংটা রাখুন তারপরে সেই মরিচ থেকে যে গন্ধটা বের হবে গন্ধটা সেই জিন ধরা রোগীর নাকের সামনে আপনি এভাবে রাখবেন আপনি দেখবেন সে ছটফট করে থাকবে যে বলবে আমি যাই আমি আর কখনো আসবো না আমাকে ছেড়ে দিন এভাবে আপনি আমলটি করবেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি কয়েকদিন করুন আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে আপনাকে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তারপরে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে